দর্শক, দেশটা কি একটা ধর্ষণের মহামারীর মধ্যে চলে গেল? এরকম খবর কেন আসছে? গণমাধ্যমের আপনি নিউজ চেক করলে ২টা-৩টা পরেই দেখবেন যে একেকটা জায়গা থেকে নির্মম সব খবর আসছে। সর্বশেষ যে খবরটা এখন আমি আপনাদের সামনে বলবো, সেটা হবিগঞ্জে। আরো মর্মান্তিক। ৬ বছরের শিশুকে ধর্ষণের পরদিন অসুস্থ বাবার মৃত্যু। ২ কিশোর গ্রেপ্তার। কি লাভ গ্রেপ্তার করে? বাবা মারাই গেল। বাবা অসুস্থ ছিল। এই ধর্ষণের ঘটনা জানার পর আরো অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। প্রথম আলো রিপোর্টে বলা হচ্ছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেলে এই ঘটনার পর আজ সোমবার অভিযান চালিয়ে অভিযুক্ত ২ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অসুস্থ অবস্থায় শিশুটিকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ভুক্তভোগী ওই শিশুর বাবা সোমবার বেলা ১১টার দিকে মারা গেছেন। আহারে! মানে বাচ্চাটা এই অবস্থা, বাবাটাও চলে গেল। তার মানে এই শিশুটা আরো কত অসহায় হয়ে পড়ল। কে দেখবে? এই সমাজে কেউ কাউকে দেখে? শিশুটির মামা বলেন, শিশুটির বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। রোববার বিকেলে তার মেয়ের ঘটনা শোনার পর থেকে আরো অসুস্থ বোধ করতে থাকেন। এক পর্যায়ে সোমবার বেলা ১১টায় তিনি মারা যান। পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে, রোববার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে ওই শিশুটিকে অভিযুক্ত কিশোরদের একজন লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। এক পর্যায়ে সেখান থেকে শিশুটির কান্না শুনে আশেপাশের লোকজন ছুটে যান। সেখানে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। লোকজন আসার আগেই অভিযুক্ত কিশোরেরা পালিয়ে যায়। তবে শিশুটি উপস্থিত লোকজন এবং তার পরিবারকে জানায় তারা কাকে এখানে নিয়ে এসছে। তাৎক্ষণিক উপস্থিত লোকজন এবং পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আজ সকালে হবিগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর নানি বাদী হয়ে বানিয়াচং থানায় মামলা করেছেন। এর আগে সোমবার ভোরে অভিযান চালিয়ে পুলিশের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ কিশোরকে আটক করেন। তাদের একজনের বয়স ১৭ বছর, আরেকজনের বয়স ১৫ বছর। আরে ছেলেরা! হবিগঞ্জ ২৫০ জেলা হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা মঈনুদ্দিন বলেন, শিশুটি আগের চেয়ে অনেক ভালো আছে। সোমবার বিকেলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেছে। অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ জানান, অভিযোগ পাওয়ার পর সোমবার ভোরে অভিযান চালিয়ে শিশুটি ধর্ষণের ঘটনায় ২ কিশোরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটকদের কাজ আজ আদালতের মাধ্যমে কিশোর শোধনাগারে পাঠানো হয়েছে। দর্শক, বলছি তো, মানে একটা মহামারী শুরু হয়েছে। এই মহামারীর কবল থেকে আমরা কবে মুক্ত হব? করোনা মহামারী থেকে মুক্ত হইলাম, কিন্তু এই ধর্ষণ মহামারী থেকে কি আমরা মুক্ত হইতে পারবো? দর্শক, প্রশ্ন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।